মাই ডিয়ার ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে এসেছি। তো আজকে বিষয়টা হচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য কমপ্লিমেন্টারি টেক্সট। তো আমরা কিভাবে কমপ্লিমেন্টারি টেক্সটটা লিখব সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আর এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাদের জন্য খুবই নতুন। তো দেখো, বুঝতে পারো কিনা। ওকে, দেখো এখানে আমরা একটা কমপ্লিমেন্টারি টেক্সট করছি। টেক্সটের কি কি বৈশিষ্ট্য আছে, কমপ্লিমেন্টারি টেক্সটের কি কি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে কোনো টেক্সটের যদি সেই বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটা কি হবে বলতো, কমপ্লিমেন্টারি টেক্সট হবে। প্রথম বৈশিষ্ট্য কি আছে বলতো, দ্য টেক্সট ইন রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। টেক্সটটা কি টেন্সে লেখা থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তুমি কিভাবে চিনবা? সিম্পল প্রেজেন্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, এস বা ইয়ে যুক্ত হবে। দেখবা কোনো সেন্টেন্সের মধ্যে যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে তুমি ধরে নেবে কি বলতো, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, দেখো এখানে দ্য টেক্সট ইন রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো আমরা যেই টেক্সটটা বিবেচনা করছি, আইডেন্টিফাই করছি, দেখো সেটার ভিতরে দেখো দ্য টেক্সট shows, the verb shows that text and uses। তার মানে দেখো টেক্সটের সাথে কি যোগ আছে বলতো, এস বা ইএস যোগ আছে। তার মানে কি, আমরা জানি সাবজেক্ট প্লাস V1 এর সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটা কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি এই টেক্সটের ভিতরে আমাদের কমপ্লিমেন্টারি টেক্সটের যে প্রথম বৈশিষ্ট্যটা আছে সেটা পুরোপুরি ভাবে কি আছে লক্ষ্য করা যায়। এবার দেখো 2 নম্বরটা কি আছে, দেখো দ্য টেক্সট ইউজ টাইটেল। ওই টেক্সটের মধ্যে একটা কি থাকবে, টাইটেল থাকবে। কি টাইটেল থাকবে? যদি আমরা হোয়াট দ্বারা বা হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে সেখানে কি হবে, একটা টাইটেল তৈরি হবে। দেখো আমরা যেই টেক্সটটা সিলেক্ট করছি সেখানে দেখো এই যে হোয়াট ইজ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কি বা সালোক সংশ্লেষণ কি আছে। তার মানে কি দ্বিতীয় কমপ্লিমেন্টারি টেক্সটের যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা সেটাও কি হয়েছে, পুরোপুরি ভাবে সম্পূর্ণ হয়েছে। এবার দেখো থার্ড লেভেলে কি বলছে, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ কমপ্লিমেন্টারি টেক্সট, যে the first sentence introduce the topics। তাহলে আমরা যেই টপিকটা সিলেক্ট করছি সেখানে দেখো প্রথমে লেখা আছে photosynthesis is the process। photosynthesis হচ্ছে কি, সালোক সংশ্লেষণ হচ্ছে কি একটা প্রক্রিয়া। by দ্বারা who is plant। প্লান্ট মানে কি বলতো, প্লান্ট মানে হচ্ছে হলো গাছপালা। কি করে, মেক মানে কি তৈরি করে, their own food। যেই প্রক্রিয়ায় গাছপালা তার নিজের খাদ্যগুলো কি করে তৈরি করে তাকে কি বলা হয়, সালোক সংশ্লেষণ বলা হয়। ইংরেজি বলা হয় ফটোসিনথেসিস। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখো 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেখানে কি বলেছে, দেখো টেম্পোরাল কানেক্টর ইউজ। তোমরা কি কানেক্টর চিনো? কানেক্টর হচ্ছে এন্ড, বাট, দ্যাট। সোজা কথা এক কথায় বলতে গেলে বলা যায়, যদি যেই টেক্সটের ভিতরে একটা সিরিয়াল থাকবে, কি করবে বলো, সিরিয়াল মেইনটেইন করে। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। তারপর আমরা অনেক ক্ষেত্রে দেখো, তারপরে আমরা যে টেক্সটটা আমরা সিলেক্ট করেছি সেখানে দেখো কি আছে বলতো, সেখানে আছে হলো দেখো হুইচ বা হোয়ার। তাহলে এইগুলা কিন্তু, তাহলে স্যার এগুলা তো স্যার ইন্টারগেটিভ প্রোনাউন না। এই ইন্টারগেটিভ প্রোনাউনটা অনেক সময় আমরা কি কাজে ব্যবহার করি, এটা আমরা অনেক সময় আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। দেখো এই টেক্সটের ভিতরে এই হুইচ এন্ড হোয়ার এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি, যে এই টেক্সটটা আসলে একটা কমপ্লিমেন্টারি টেক্সট হওয়ার জন্য যতটুকু যে 5টা বৈশিষ্ট্য থাকতে হয় সবগুলোই কিন্তু আমরা এই টেক্সটের ভিতরে আছে, এবং আমরা তোমাদের সামনে কি করলাম, উদাহরণস্বরূপ সেগুলো কি করলাম, উপস্থাপন করলাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।